নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানবীর মোহাম্মদ তকি 2023 সালের 6 মার্চ সুধিজন পাঠাগারে বই পড়তে গিয়ে নিখোঁজ হন তিনি। এর 2 দিন পর 8 মার্চ শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে তার নিথর দেহ। শরীরে পৈশাচিক নির্যাতনের চিহ্ন দেখে শিউরে ওঠে দেশবাসী। প্রশ্ন ওঠে, কারা এ কোমলমতি কিশোরের ওপর এমন নির্মমতা চালালো? তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। 2014 সালের 5 মার্চ তদন্তকারী সংস্থা র্যাব সংবাদ সম্মেলন করে জানায়, আজমেরী ওসমানের নেতৃত্বে 11 জন মিলে তকিকে হত্যা করে। অচিরেই তারা আদালতে অভিযোগপত্র দাখিল করবে, কিন্তু আজও সেই অভিযোগপত্র দাখিল করা হয়নি। তকির পরিবারের অভিযোগ, হত্যাকাণ্ডে ওসমান পরিবার জড়িত থাকায় বিচার আটকে রাখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তৎকালীন সরকার বিচারের উদ্যোগ নিলেও তা কার্যকর করতে পারেনি। যেহেতু তকির ঘাতক হচ্ছে ওসমান পরিবার এবং শেখ হাসিনা বলেছে যে আমি ওসমান পরিবারকে দেখে রাখবো, সেই হেতু এই 11.5 বছর শেখ হাসিনার ইচ্ছাতেই তকি হত্যার বিচার বন্ধ করে রাখা হয়েছে। আমরা আশা করছি যে এই সরকার হয়তোবা এই বিচারটা করবে। অনতিবিলম্বে তকি হত্যার বিচারের প্রক্রিয়াটি শুরু করে এবং বিচারটি সম্পন্ন করে জনগণকে সেই দায় থেকে মুক্তি দেবেন, সেটা আমাদের প্রত্যাশা। দেখুন, তকি হত্যাকাণ্ডের যেই বিচার, সেটা নিয়ে কিন্তু আসলে কোনো ধরনের সুরাহা এখনো পর্যন্ত আমরা সেই আশার আলোটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যতক্ষণ পর্যন্ত এই বিচারটা সম্পন্ন না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলনটা চালিয়ে যাব। তকি হত্যায় জড়িত এ পর্যন্ত 11 জনকে গ্রেফতার করা হয়েছে। 2014 সালে 5 জনকে ও 5 আগস্টের পর নতুন করে 6 জনকে গ্রেফতার করে র্যাব। এর মধ্যে আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভোমর ও ইউসুফ হোসেন লিটন কাজল হাওলাদার 164 ধারায় জবানবন্দিও দিয়েছেন, কিন্তু 102 বার সময় নিয়েও আদালতে চার্জশিট জমা দিতে পারেনি র্যাব। 2টা তারিখ গেছে, আগামী তারিখটা 103 তারিখ হবে। ওই আবেদনটি শুনানির জন্য আমরা সেখানে নিশ্চয়ই দাঁড়াবো এবং আমরা বলবো অবশ্যই অভিযোগপত্রটি যেন সুন্দরভাবে দেওয়া হয়। এদিকে তকি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন সহ আগামী 26 এপ্রিল তদন্তকারী র্যাব কর্মকর্তাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। তবে এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কর্মকর্তারা। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।